আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো কিভাবে আপনি খুব সহজে আপনার ওয়ার্ডপ্রেস সাইটে একটি নতুন ইউজার জেনারেট করতে পারেন এবং সেটাকে অ্যাডমিন অ্যাক্সেস দিতে পারেন এবং আপনার পুরনো ইউজার যদি আপনি চান সেটিকে ডিলিট করতে, এটা খুব সহজে আপনি ডিলিট করতে পারেন। তো আমরা আমাদের ড্যাশবোর্ডে লগ ইন করেছি। এখান থেকে আমরা আমাদের ইউজারে চলে যাব। তো ইউজার থেকে দেখছেন এখানে আমাদের মাত্র একটি মাত্র ইউজার রয়েছে এবং সেটি অ্যাডমিনিস্ট্রেটর রোলে রয়েছে। কিন্তু আমরা চাচ্ছি আমরা এই ইউজার এবং পাসওয়ার্ডটি ইউজ না করে অন্য একটা ভিন্ন ইউজার পাসওয়ার্ড আমরা ইউজ করতে চাচ্ছি। তো তো চলুন প্রথমে আমরা কিভাবে সেটি করব দেখে নেওয়া যায়। তো এখানে যাচ্ছেন, দেখছেন অ্যাড নিউ ইউজার, এটিতে আমরা ক্লিক করব। তো এখান থেকে আমরা আমাদের ইউজার নেম দিতে হবে। সাপোজ আমি এটিতে অ্যাডমিন দিচ্ছি। তো এখানে একটি অবশ্যই ইমেল অ্যাড্রেস দিতে হবে। তো আমি আমার একটি পার্সোনাল ক্লায়েন্টের ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়ার প্রয়োজন নেই, আপনি চাইলে দিতে পারেন। তো ওয়েবসাইটটা আমি এখানে দিয়ে দিলাম। তো এখানে একটি পাসওয়ার্ড দিতে হবে। আপনি চাইলে জেনারেট পাসওয়ার্ড করতে পারেন। এটি যে যতবার জেনারেট করবেন নতুন নতুন পাসওয়ার্ড দিবে। তো আমি আমার নিজের একটি পাসওয়ার্ড এখানে দিতে চাচ্ছি। সরি। আমি একটি পাসওয়ার্ড এখানে দিলাম। এটি আমাদের পরবর্তীতে লাগবে। আমি একটু নোট করে রাখছি, একটু পজ করে রাখছি আমি এই পার্টটুকু। তো আমরা এখন এখান থেকে জাস্ট একটা রোল সিলেক্ট করতে হবে। এখানে বর্তমানে ডিফল্ট ভাবে সাবস্ক্রাইবার রয়েছে। তো আমি এটিতে অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে দিচ্ছি। তো এখানে জাস্ট অ্যাড নিউ ইউজার ক্লিক করব। তো আমাদের নতুন ইউজার ক্রিয়েট হয়ে গিয়েছে, আপনি দেখতে পাচ্ছেন। তো আমরা এটাতে প্রথমটি থেকে লগ আউট করব। এখন আমরা আমাদের নতুন ইউজার দিয়ে এখানে লগ ইন করতে চাই এবং আমি পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম। জাস্ট লগ ইন। আপনারা দেখছেন আমাদের অ্যাডমিন পাসওয়ার্ডটা দিয়ে যেটি মাত্র ক্লিক করলাম সেটি দিয়েই এখানে লগ ইন করতে পেরেছি। তো এখন আমরা আবার আমাদের ইউজারে ফিরে যাব এবং আমরা আমাদের পূর্বেরটি ডিলিট করে দিব। তো জাস্ট আমি এটাতে ডিলিট প্রেস করলাম। তো এখানে দেখছেন অ্যাট্রিবিউট অল কন্টেন্টস টু অ্যাডমিন। এখানকার আপনি যদি এটা ডিলিট অল কন্টেন্ট দেন তো ওই অ্যাডমিনের সব কন্টেন্ট কিন্তু ডিলিট হয়ে যাবে। তো আমরা এটা চাচ্ছি না, আমরা চাচ্ছি সকল কন্টেন্ট আমাদের থাক এবং অ্যাডমিন যে নতুন আমরা ক্রিয়েট করেছি এটিতে এটা কনফার্ম হয়ে চলে আসুক। তো আমি এটাতে সিলেক্ট করলাম এবং ডিলিট কনফার্মেশন। তো আমাদের ইউজার ডিলিট হয়ে গিয়েছে, আমরা পুরনো ইউজারটি ডিলিট করতে পেরেছি খুব সহজেই। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং এখন আমরা যদি আমাদের ওয়েবসাইটে ফিরে যাই, একটু ইনকগনিটো দিয়ে দেখাই কি অবস্থা হয়েছে। তো দেখতে পাচ্ছেন আমাদের কন্টেন্ট কিন্তু ঠিকই ভাবে রয়েছে, কিন্তু শুধুমাত্র আমরা আমাদের ইউজারটি চেঞ্জ করতে পেরেছি। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। তো সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।